ওখানে ফুল এটি এমন জায়গায় রাখছো ওটা দেখো খুলে দেবো। একটু লুজ লুজ অনেক। একটু আগেই চাইছিল কি হাই সাউন্ড কমাও। একটু আগেই কি চাইছিল আপনার মেসেজ দিছে। হ্যাঁ Hey guys, assalamu alaikum. Thank you so much for joining. jar join করতেছেন তো কি আপু লাইভে আজকে আম্মু বলে না আম্মু চিল্লাও না। কাইন্ডলি সবাই লাইভটা জয়েন করে নেবেন, হচ্ছে শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ মনির হাসান ভাইয়া। আপু লাইভে যাও, লাইট চলে গেলে একদম ইয়ে হয়ে যাবে। শেয়ার করছো? Thank you for joining. Thanks a lot. আজকে ড্রেসটা পরছি না, এটা অনেক হেভি বাট আমার অনেক লুজ হয়েছে ড্রেসটা। কালারটা অনেক নাইস, মানে এরকম কালার আমি অনেক কম পরছি। অনেক হেভি ড্রেসটা, অনেক বেশি হেভি, অনেক জোস। সো লেটস সি যেটার সাথে কীরকম হচ্ছে মেকআপ করা যায়, বা তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে কী আই লুকটা আমরা করবো। ওকে, আমি মেকআপেরগুলো দেশ না, আমি তখন তোরে বললাম। এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন করতেছেন। আরেকটা কই ওয়েট অ্যান্ড ওয়েল যে এবারে লাইভ করছিলাম না, ফিটমি দিয়ে করছিলাম না তো, ওই যে আরেকটা আছে ওইটা দিয়ে করলাম না নাকি? আগের লাইভটা একটু চেক করতে। আচ্ছা, আমি সবার কমেন্ট পড়ে একটু পরে আমরা মেকআপটা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করতেছেন সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস আ লট ফর জয়েনিং। ওয়ালাইকুম আসসালাম হিয়া আপু। না, আমি কোনো রাত জাগি না, এটা আমার ছোটো থেকে প্রবলেম, বাট এটা অনেকটা কমে গেছে। তোমরা আমার প্রিভিয়াস লাইফ দেখলে বুঝতে পারবা যে আমার ডার্ক সার্কেল অনেকটা কমে গেছে, কারণ আমি প্রোডাক্ট ইউজ করতেছি ফর ডার্ক সার্কেল। সো লিখি ওয়ালাইকুম আসসালাম মাফিন রাজ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন জানান। কোনটা পড়ছি? ফিটমি। আচ্ছা আম্মু, আম্মু চাচ্চু থাকলে একটু চাচ্চুরে বলবো আমার ফোন 100 টাকা দিতে, এমবি লাগবে লাইভের জন্য। আব্বু আসছে? হ্যাঁ, সাউন্ড আসতেছে না, এই যে চলে আসবে এখন। চোখে কি ময়লা নাকি? হ্যাঁ না, দাও তুমি। নিতে কোনো নেই, কারো ফোন থেকে দিও একটু। কি প্রিভিয়াস লাইভে কিছু দেখো নাই? আচ্ছা, ওকে, সো আমি যেটা দিয়ে করবো সেটা হচ্ছে তোমার ফিটমি। মেবি আমি আগের লাইভে ফিটমি দিয়ে করিনি, সো এবার ফিটমি দিয়ে করি। ফিটমি এটা দিয়ে করবো। ওকে, আচ্ছা ফিটমি দিয়ে করবো। আচ্ছা আই লুক কি করবো বলো তো, আমার আইডিয়া নেই আই লুকের উপরে।
ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা শুরু করব। আচ্ছা, মেকআপ শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম মুস্তাকান সরকার ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তুমি এত কিউট কেন? হ্যাঁ, সো সুইট, থ্যাংক ইউ। এই যে এটা দিয়ে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে এই আই পড়বে, এইটা দিয়ে হচ্ছে আমি করব। যাও তোমরা সবাই যাও, এই প্রাইমারটা দেবো আমি। মানে কি করব বলতেছে, মেকআপ ছাড়াই দিব, অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুমি অনেক ফোন টিপো। আমি ফোন টিপি না, আমি ফোন দেখি, ফোন জানি না কি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সামিয়া রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যার যার লাইফে জয়েন করছেন তারা একটু কাইন্ডলি লাইফটা শেয়ার করে দিন, তাহলে ভালো হতো। ভাই এই দেখো, এই যে হাত, বাট এখানে হচ্ছে আমার লাইট পড়তেছে না, হাতটা একটু কালো লাগতেছে, তো এটা নিয়ে আবার জাজ করা শুরু করে দিও না। ন্যাচারাল মেকআপ করবো, আমিও ভাবতেছি যে আজকে একটা ন্যাচারাল মেকআপ করি। আমি চাইছিলাম একটু হালকা ওয়েস্টার্ন মেকআপ করবো, অনেক কম আইশ্যাডো দিয়ে, জাস্ট একটু ন্যাচারাল। আচ্ছা আজকে চলো একটা ন্যাচারাল মেকআপ করি, অনেক হেভি মেকআপ করছি, তো এবার হচ্ছে একটা ন্যাচারাল মেকআপ করা যাক। হ্যাঁ, কেউ কেউ একই কমেন্ট বারবার করে, বুঝলাম না কি বলবার বলো। আপু তোমাকে মেকআপ ছাড়া সুন্দর লাগে না কেন? আপনার চোখে আমাকে সুন্দর লাগার কোনো প্রয়োজন নেই, যার চোখে সুন্দর লাগে তার চোখে লাগে, এই যে আপুদের চোখে লাগে। ওকে, আমি কালকে ব্রাইডাল শ্যুট করার পরে যে আমার ফেসে আমি জানি না এত বড় একটা কি জানি হয়েছে, এত পেইন করতেছে, এটা মানে অনেক পেইন করতেছে আমার ফেসে, মনে শ্যুট করে নেই, বুঝছো? ওই দেখো, এই যে অনেক বড়, পুরোটা না কালকে একদম ফুলে গেছিল, ফুলে যে আমার একদম পেইন করা শুরু করে দিছিল, এখন দেখতেছি লাল হয়ে কি যেন হয়ে গেছে, এটা অনেক ব্যথা, মনে হচ্ছে পিম্পলের মতো। ওকে ডান। তো আজকে আমি একদম ন্যাচারাল মেকআপ করব। তোমরা অনেকে ন্যাচারাল মেকআপ পছন্দ করাতে, হেভি মেকআপ পছন্দ করো না, তো আমিও একদিন ন্যাচারাল মেকআপই করে, এত হেভি টেভি না করে। সো যাই হোক, আমি হচ্ছে ফার্স্টে ফিটমি দিয়ে আজকে শুরু করব, ফিটমি ফাউন্ডেশন। আর এই ব্রাশ দিয়ে করবো, তোমরা জানো আমি ব্রাশ ছাড়া করতে পারি না মেকআপ। ওকে, ফিটমি একটু গ্রিন আর রেড কম্বিনেশনের আই মেকআপ টিউটোরিয়াল দিও প্লিজ। গ্রিন আর রেড, এটা তো আপু আজকে ড্রেসের সাথে যাবে না, বিকজ আজকে ড্রেসটা রেডের কোনো ছায়াই নেই। ধরো তো ফাউন্ডেশনটা, তুমি কবে বিয়ে করবা? বিয়ে করতে 8 বছর দেরি এখনো। আমি না তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যারা আমার মতো বিগিনার বা আমার মতো একটু মিডিয়াম টাইপ মেকআপ মানে করো, তারা না ব্রাশ দিয়ে করবা। ব্রাশ দিয়ে না অনেকটা প্রোডাক্ট মানে সুন্দর মতো ব্লেন্ড হয়, প্লাস হচ্ছে তোমার অল্প প্রোডাক্টটা অনেক সুন্দর মতো মুখে সেট হয়ে যায়। তোমার যে আমরা ব্লেন্ডারটা ইউজ করি না, ব্লেন্ডারটা নিয়ে যদি আমরা করি, তাহলে ব্লেন্ডারটাতেই হাফ যে আমাদের ফাউন্ডেশন থাকে না, ওটা লেগে যায়, তো সেটা হচ্ছে ব্রাশের ক্ষেত্রে খুবই কম হয়, রেয়ার হয় অনেক। তোমার চোখের নিচে কালো দাগ, হ্যাঁ ফারজানা আপু, আমি তোমাদেরকে বললাম না আমি 1 মান্থে একটা সুন্দর রিভিউ দিব, তোমরা নিজেরাই আমার ফেস দেখতে পারবা, তোমরা দেখতেছো আমার ফেস। এই ড্রেসটা হচ্ছে লিট স্টাইল থেকে আমাকে দেওয়া হয়েছে আর কি।
আপু অয়েলি স্কিনের জন্য তুমি ফিটমিটা ইউজ করতে পারো, ফিটমিটা ভালো অয়েলি স্কিনের জন্য, একটা সুন্দর ম্যাট ফিনিশিং দিবে। আমি দিতেছি দেখো। কোন ফাউন্ডেশন ভালো? আমার কাছে ফিটমিটা আরেকটা আছে, ওই দুটো অনেক ফেভারিট, বলতে গেলে আমার ওইটা বেশি ফেভারিট। দে তো একটু বের করে লিতি। ও আচ্ছা ঠিক আছে মালিহা আপু। ফাউন্ডেশনটা আছে এখানে। আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে যারা ইয়া অয়েলি স্কিন তারা হচ্ছে অনেক সুন্দর। এখানেও তো নাই, দেখো কই নাই তো এখানে, ভিতরে টিতরে দেখ, কারণ আমার না তোটা ভাই আল্লাহ ট্রেসি করতে। এটা এটা নেওয়ার সিস্টেম আমার পছন্দ, অনেক বেশি বের হয়ে যায় তো, বের হইলে আবার না বের হলে তো বেরই হয় না। আমার কাছে ফেভারিট হচ্ছে এটা, এই প্রো এলেগাল প্রো আমার কাছে ফেভারিট একটা ফাউন্ডেশন বলতে পারো। ফেভারিট ফাউন্ডেশনের ভিতরে এলেগাল প্রোটা আমার অনেক ফেভারিট। আমার সবচেয়ে বেশি মেকআপ করি আমি এলেগাল প্রোটা দিয়ে। আজকে আইব্রোটা আগে করতে ভুলে গেছি না, কোচিং থেকে এসে। হ্যাঁ সো সুইট, থ্যাংক ইউ তনু আপু ফর দিস লাভ। ড্রাই স্কিনের জন্য হচ্ছে W7টা ইউজ করতে পারো, এলেগাল প্রোটা ইউজ করতে পারো। আমার স্কিন তো একদম কম্বিনেশন, মানে অয়েলি আর ড্রাইটা একটু মিক্সড করাই। থ্যাংক ইউ সো মাচ প্রীতি আপু। আপনার নামও প্রীতি চিমটি। আজকে আমরা একদম ন্যাচারাল মেকআপ করবো, হ্যাঁ যারা যারা হচ্ছে একদম ন্যাচারাল মেকআপ পছন্দ করো তাদের জন্য। তোমাকে ভালোবাসি, থ্যাংক ইউ হৃদয় চৌধুরী ভাইয়া ফর দিস লাভ। আপনি কি মন্ত্র পড়েন ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে? আমি তো ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কিছুই বললাম না, আমি আপনাদের সাথে কথা বলতেছি, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে মন্ত্র পড়ার মতো কিছুই করলাম না তো আমি। চুলের জন্য আপু আমি তো সিরাম তোমাদেরকে দেখাই দিছি একটা, দেখবা আমার ইয়াতে আছে। চুলের জন্য সিরাম আমি একটা ইউজ করি, যেটা আমি অলরেডি টিকটকে আপলোড করছি, তো ওইখান থেকে তোমরা পেজে যেতে পারো। আমি দেখলাম অনেকে পারচেস করছে আর অনেকে ভালো কাজ করছে। আপুর কালকে আপুর এখানে আমি লাইভ ছিলাম তো দেখলাম। আরে না ঈশান তুমি ঠিকই আছো। টাকা পড়ছে আমার ফোনে? আব্বু মিটিং আম্মু কই? আবিদ্রে বলতো কে বলছে? क्या करूँ मैं, मर जाऊँ, मेरे को कोई फीलिंग नहीं है, तुम्हारी फीलिंग तुम्हारी। আমি একটাই হচ্ছে আইশ্যাডো মানে আইব্রোর জন্য একটাই ইয়া করি, এই আই ম্যাজিকেরটা অনেক করি, এটা অনেক ভালো।
কনসিলার কোনটা ইউজ করছো? আপু এখনো কনসিলার ইউজ করি না। এই ফাউন্ডেশনটা যারা ইউজ করবে, আমার মতো যাদের ডার্ক সার্কেল নেই, তাদের কোনো কনসিলার ইউজ করা লাগবে না হালকা ছাড়া। আমার একটু ডার্ক সার্কেল আছে তো আমি হালকা একটু কনসিলার ইউজ করব। ওকে, সো আমি হচ্ছে আই ম্যাজিকের যে আইব্রোটা এটা ইউজ করব। আপু মেকআপের দাম কত টাকা? ফাউন্ডেশনের দাম তো এখানে 950 লেখা আছে, রিজনেবল আছে এটা। আচ্ছা, অনেকে দেখলাম না আইব্রো আর্ট করতে জানো না, আমি তাদেরকে বলে দিই আজকে, মানে একদম স্টেপ বাই স্টেপ বলে দিই আইব্রো আর্ট করার যে নিয়মটা। আইব্রো হচ্ছে কি, মূলত আমরা যখন আর্ট করবো না, আমাদের সামনের দিক দিয়ে লেয়ারটাকে না একদম গাঢ় করবো না। আমাদের যে সামনের যে লেয়ারটা থাকবে এখানে কোনো গাঢ় টাঢ় করবো না, আমরা সুন্দর মতো পিছনের পোর্শনটাকে একটু আর্ট করব। চাইলে তুমি সামনেটুকু ন্যাচারালও রাখতে পারো, আর হচ্ছে আমরা কনসিলার দিয়ে সুন্দর মতো এটা করতেছি, তোমরা দেখো। আমি দেখলাম অনেকে সামনে থেকে একদম কালো করে ফেলো, ওটা করার দরকার নেই, ওটা করলে খুবই বিচ্ছি লাগে। তোমার আইব্রো যত চিকনি হোক না কেন, যত বোটকাই হোক না কেন, তুমি যদি বোটকা হয় তোমার বলে, যারা হচ্ছে আমার মতো না, যারা হচ্ছে এই যে আইব্রোগুলো প্লাক করো তাদের জন্য ইজি। আর যারা প্লাক করো না আইব্রো, তারা হচ্ছে অনেক সুন্দর মতো কনসিলার দিয়ে যে নিচের পোর্শনটা তোমাদের যে ইয়াটা থাকবে না, চুলগুলা বা হেয়ারগুলা, এগুলো হচ্ছে তুমি এমনিতে হাইড করতে পারবা। আইব্রো হচ্ছে তোমার সুন্দর মতো আর্ট করার জন্য প্লাক করার প্রয়োজন হয় না। ফিটমি ফাউন্ডেশন, হ্যাঁ ফিটমিটা অনেক ভালো, দেখছো না একদম ফুল কভারেজ দিয়ে দিচ্ছে আমার ফেসে। আর কখনো এরকম চোখা করবা না, একটু গোল করবা। কোন কন্ডিশনার? এখানে তো কন্ডিশনার নাই শোনা। যদি একটু এলো তো মিররটা আইব্রো, আমি প্রত্যেকদিন ওইটা নিতে ভুলে যাই, আমি আজকে সব নিয়ে আসছি। কি তুই কাটটাই দিতেছিস? পারিস করতে? আরে ও আমাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, ইউটিউবের ভিডিও দিব পরশুদিন মেবি। আর যদি না আইব্রোটা যেমন আমি এখন নষ্ট করে ফেলছি, তুমি কি বলতেছি তাড়াতাড়ি আমাকে এটা দিতে, কি মিররটা আইশ্যাডোর বল আইব্রোর, কখন বললা? ফালতু কথা। তখনই তো বললাম। রেগুলার ইউজের জন্য যদি মানে তুমি রিজনেবল এসো, তাহলে হচ্ছে W7 একটা করতে পারো। আইব্রোটা দাও তুমি, আমার এত বড় দরকার নেই। আমার কাছে তো ইলেগালটা ভালো লাগছে বেশি, দুইটাই ভালো। দেখো না, এই যে ফিটমিটা অনেক ফুল কভারেজ দিছে, কনসিলার তেমন ইউজ করা লাগবে না। পার্পল ইউ সামিয়া বিনতেন। फ्रेंड से मैंने बहुत इसको एक्से एंड आफ्टर करो कोन बो কারে কস? अरे मैंने बहुत इसको एक्से एंड आफ्टर এই যে আমি হচ্ছে একটু পুরো জামাটার ছবি দিব আপু ইনশাল্লাহ। তো এটা হচ্ছে তোমার যে সামনের পোর্শনটা না, আমি একটু হালকা এখানে হচ্ছে ন্যাচারাল রাখছি। যদি সামনের থেকে যদি কালো করে ফেলো, খুবই বস্তি লাগে, খুবই হচ্ছে একটু খারাপ লাগে দেখতে, কেন জানি বাজে লাগে দেখতে, বস্তি কেন বলতেছি। এটা না একদম ওয়াটারপ্রুফ, আইব্রোটা কিচ্ছু হয় না, একদম সেট হয়ে যায়। আগেই বুঝি নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, किसे लगा कैसे देखा ना आपको ना हम की जानती थी কি
কর। ফ্যান অফ করো। আমি তো নাই ইয়াতে। আমার ইয়া কই, আমার ইয়া কই, কি কনসিলার এখানে তো নাই, নাই। ডেবিট করে এখন এলেগালটা বেশি ভালো, আমার ফেভারিট, দুইটাই ভালো। এখন দুইটাই তুমি এই পেজে পেয়ে যাবে, প্রবলেম নাই, তোমার যেটা মন চাই নিতে পারো আপু, both are best. Thank you so much Naurin Khan আপু। দেখো এগুলো কয়টা বেশি মার্জি আক্তার আপু, রাইট। তুমি যদি আইব্রোটা অনেক বেশি ভোটকাও করে ফেলো না, কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই, তুমি তোমার এই কনসিলার দিয়ে, হ্যাঁ আমি তো পাইছি, আমি তো করতেছি, তুই কই কই যেতেছো, কি অবস্থা। কোনো টেনশন নেই, তুমি এটা দিয়ে তোমার ভোটকা আইব্রোকে ঠিক করে ফেলতে পারবা। আমি আর নাম বলবো না, নাম বলবো না কিন্তু ঠিক আছে, কাইন্ডলি কি অ্যাডমিনটা থাকলে কি একটু কাইন্ডলি যারা বাজে কমেন্ট করবে, ইসিরে আমার জামার উপরে এটি কি পড়তেছে, আমাদের মেকআপ লাইভে না অনেক কাজেরা ছেলেরা বসে থাকে, আমি বুঝি না এখানে মেয়েদের কাজ ছেলেরা কি করে, আইসে আবার খারাপ কমেন্টও করে, কেন বুঝলাম না ভাই, তোমাদের কাজ কি এখানে। ডান, আমি ডান। লুক এট মাই দিস আইব্রো, আমার এখানে কোনো আইব্রোই ছিল না, আইব্রোর কটা ওনার, আমি এখানে কত সুন্দর একটা আইব্রো করে ফেলছি, সামনের দিক দিয়ে হালকা ন্যাচারাল রেখে জাস্ট সুন্দর মতো আর্ট করে তুমি তোমার ইয়াটা কনসিলার দিয়ে সুন্দর মতো ফুললি তোমার আইব্রোটাকে তুমি করে ফেলতে পারবা। আর এখন হচ্ছে অনেকটা ন্যাচারাল লাগতেছে, অনেকটা সুন্দর লাগতেছে আইব্রো। দেখছো বোটকা কি, হ্যাঁ আইব্রো অনেক সময় বোটকা থাকে, মোটা থাকে, আমি ওইটাই বুঝলাম। আমার মেকআপ মানে আজকে ফাউন্ডেশনের আগে আইব্রো করতে মনে নাই, সো পরে করতেছি। Thank you so much Tonu Appu, thank you for this love. I'm done with my one eyebrow. তোমরা অনেকে আজকে শিখতে পারবা আইব্রো শেড কোনটা দেখতে হবে। আইব্রো শেড হচ্ছে তোমার ডার্ক ব্রাউন কালারটা। এটা কিন্তু আরেকটা কথা, তোমরা একদম কাজলের মতো কালো কালার যে আইব্রোটা আছে না ওটা ইউজ করবা না, এটা হচ্ছে তোমার ডার্ক হচ্ছে ব্রাউন কালার, হালকা ডার্ক ব্রাউন কালার বা ব্রাউন কালারটা ইউজ করলেই ইনাফ ফর আইব্রো। কনসিলার শেড এটা তো আপু এলেগাল প্রো কনসিলার, এটা হচ্ছে শেডটা হচ্ছে ন্যাচারাল, এটা দিয়ে আমি হচ্ছে চোখে দিব না, এটা আমি জাস্ট আইব্রোতে দিলাম। কনসিলার শেড হচ্ছে তোমার ন্যাচারাল। আজকেই পাইতাম বাট একটু আলসামি করে আজকে দেইনি।
কনসিলার শেড ন্যাচারাল যেটা আপাতত ইউজ করতেছি, এটা হচ্ছে তোমার প্রো কনসিলার। আইব্রোটা ভূতের মতো এরকম। তোরা বাজে করে ফেলছে আইব্রোটা। তোমার লাইভ দেখতেছি আর পড়তেছি। আচ্ছা, যারা মেকআপ করতে চাও বা মেকআপে আমার মতো একটু তারা একটু ইয়ে নিতে পারো। এটা কি বেশি ভোট হয়ে গেছে নাকি বলো তো? ঠিক আছে, দেন কি আইব্রোটা আমি কি বানাই ফেলছি। থ্যাংক ইউ সো মাচ খাদিজা হাসান আপু, তোমাকে মেকআপ ছাড়া অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ফর দিস কমপ্লিমেন্ট। আমার না ন্যাচারাল সব কিছুতে না আইব্রোটা মাস্ট লাগে। আইব্রো ছাড়া কেমন যদি হাউল ফাউল লাগে নিজের কাছে দেখতে নিজের। এটা যার যার উপর ডিপেন্ড করে জয়তী আপু। সবাই মেকআপ পছন্দ করবে না, সব মেয়েরা করবে না, এটা যার যার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো এটা নিয়ে নিজেকে লাইক অনেকে আসে মেয়েরা যে উফ আমি ন্যাচারালি এরকম ভালো লাগে ওরকম ভালো লাগে, কিন্তু জাস্ট নিজেকে বড় করতে আসার কিছুই না, এখানে কোনো বড় কিছুই না। এটা যার যার রুচির উপরে যার যার মাইন্ডের উপর ডিপেন্ড করে তারা করে। এটা যে সবারই করা উচিত বা করা লাগবে এটা কোনো কথা না, বা এটা কোনো বাধ্যতামূলক না। আর যারা মেকআপ করে তারা কোনো মহাভারত অশুদ্ধ করে ফেলে না যে তাদেরকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন আছে। তারা জাস্ট তাদের ভালো লাগে, যেমন আমার ট্রুলি বলতে মেকআপ অনেক ভালো লাগে, আমি এর জন্য মেকআপ করি। ইভেন হচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল, আমি মেকআপ কিন্তু এখন থেকে শুরু করি নাই। হ্যাঁ, আমি এখনও পারদর্শী না, আমার মেকআপ আর্টিস্ট অনেক ইচ্ছা আছে, যেটা আস্তে আস্তে হয়ে যাব, সমস্যা নেই। এক ধাপে কেউ পারে না। আমি ক্লাস বলতেছি কেন, 2018 থেকে মেকআপ করতেছি, এখন যে একটু পারফেক্ট করি, দেন আস্তে আস্তে আরও পারফেক্ট হবে। আমি ক্যান্সারের সেকেন্ড স্টেজে আছি, বাট তোমার টিকটক বাচ্চার নতুন। এই তুমি কি আমার সাথে মজা করতেছো? কারণ আমার টিকটকের উপর শিক্ষা নিয়ে আমি কিছু ছাড়ি নাই। আর যদি এরকম হয়ে থাকে তাহলে নামাজ কালাম পড়ো, আল্লাহকে ডাকো, ভালো কিছু করো, তোমার জন্য আমি দোয়া করবো, বাট মজা নিও না এইসব নিয়ে। হ্যাঁ, এগুলো খুবই বাজে জিনিস। আই এম ডান উইথ মাই আইব্রো। এটাকে বলে আইব্রো, এটাকে বলে আইব্রো আর্ট। যারা হচ্ছে এখান থেকে করো, ওইভাবে আইব্রো কখনো হয় না, আর বেশি ডার্ক কালার নিলেও হয় না। এটা আমার চুলের সাথে অনেক সুন্দর মতো ম্যাচ খাইছে। আর যদি একদম কালোটা নেই না, আমাকে দেখতে খুবই ভূতের মতো লাগবে। ওকে, এটা হচ্ছে এরকম।